আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? এটা হলো ইউরোপের আল্পস পর্বতমালা। এটি অনেক দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে, আর এখানে অস্ট্রিয়া নামে একটি সুন্দর দেশ আছে, যেখানে কেবল কারে চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ভাবলাম আজ এই কেবল কার থেকেই আপনাদের সঙ্গে কথা বলি, তাই এখান থেকেই রেকর্ড করছি। ঈশ্বরের সৃষ্টি কতই না অপূর্ব, আর তা দেখলে মন আনন্দে ভরে যায়। তবে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা অনুভূত হচ্ছে। আচ্ছা, আজ প্রভু আপনার জন্য কি বার্তা রেখেছেন তা কি জানতে চান? কেউ আছে যে আপনাকে ঘৃণা করে। অনেক সময় তারা আমাদের নিজেদের পরিবারেই থাকতে পারে, কখনো তারা কর্মস্থলে, কখনো গ্রামের মধ্যে, কিংবা আপনি যেখানে থাকেন সেখানেও থাকতে পারে, কখনো কখনো এমনকি গির্জার মধ্যেও থাকতে পারে। আপনার ব্যবসার ক্ষেত্রেও এমন হতে পারে। আর যদি আপনি প্রভুর সেবা করেন, তাহলে আপনাকে ঘৃণা করে এমন মানুষের সংখ্যাও হয়তো আরও বেশি হবে। হয়তো আপনি কষ্ট পান কারণ কোনো কারণ ছাড়াই তারা আপনাকে ঘৃণা করে। তারপর হয়তো আবার রাগ হয় এবং মনে হয় তাদের বিরুদ্ধে কিছু একটা করা উচিত, এমন চিন্তা মনে আসে। কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। সেটি কি? মথি 5:44 যীশু এ বিষয়ে বলেছেন, তোমরা শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। যদি আপনার কোনো শত্রু থাকে তবে তাকে ভালোবাসুন। যীশু বলেছেন, তোমার শত্রুকে ভালোবাসো। আপনি হয়তো ভাববেন, এ আবার কেমন শাস্তি? কিন্তু যারা আপনাকে ঘৃণা করে তাদের প্রতি যদি আপনি ভালোবাসা দেখাতে পারেন, তাহলে তা যেন তাদের মাথায় জ্বলন্ত অঙ্গার স্তূপ করার মতো হবে। যারা আপনার প্রতি মন্দ করে তাদের প্রতি যখন আপনি ভালো করেন, তখন এমনটাই ঘটে। আর এই শিক্ষাই প্রভু যীশু খ্রিস্ট আমাদের দিয়েছেন। ধর্মীয় নেতারা এবং অনেক মানুষ যীশুকে ঘৃণা করেছিল। তারা তাঁর প্রতি ঈর্ষান্বিত ছিল এবং তাঁর প্রতিটি কথার মধ্যে দোষ খুঁজত। তিনি যে অলৌকিক কাজ করতেন সেগুলোর জন্য তাকে অভিযুক্ত করা হয়। তারা তাঁর প্রতিটি কাজের ভুল ব্যাখ্যা দিত এবং সবসময় তাঁর দোষ খুঁজে বেড়াত। কিন্তু প্রভু কখনো ঘৃণা করেননি, চলতে চলতে ভালোবেসেছেন, ক্ষমা করেছেন। আপনিও ক্ষমা করুন। তারা যদি আপনাকে গালমন্দ করতে চায়, অপমান করতে চায়, করতে দিন। আপনি কি বলছেন, ওরা তো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে? হ্যাঁ, তারা মিথ্যা বলছে। সত্যি হলে তবেই চিন্তার বিষয়। প্রভু কি বলেননি, যখন মানুষ আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় তখনও আনন্দ করতে? যদি তারা আমাদের নিন্দা করে আনন্দ পায়, তাই করুক। তবুও প্রভু যেন তাদের আশীর্বাদ করেন। আমিও ঠিক এভাবেই ভাবতাম। মানুষ কি ইউটিউবে আমাকে নিয়ে সমালোচনা করে না? আমি যাই বলি তারা ভুল অর্থ বের করার চেষ্টা করে, এমনকি কেউ কেউ নিজেদের প্রভুর দাস বলে। তখন আমি ভাবি, ওরা আমাকে সমালোচনা করেই উপার্জন করছেন, প্রভু তাদের আশীর্বাদ করুন। ব্যাস এতটুকুই। এই ভেবেই আমি আনন্দে থাকি। যীশু আমাদের এভাবেই শিখিয়েছেন, আমাদের কেবল যীশুকেই অনুসরণ করতে হবে। আপনাকে অভিশাপ দিচ্ছে, আশীর্বাদ করুন। যদি বলে তুমি কখনো উন্নতি করতে পারবে না, সফল হতে পারবে না, আপনি বলুন, যীশুর নামে আপনি ভালো থাকুন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। যীশু আমাদের এ শিক্ষাই দিয়েছেন, আপনি যদি এভাবে চলেন কি হবে? আপনি আনন্দে থাকতে পারবেন এবং যীশুর আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠবেন। প্রভু যীশু আমাকে এই শিক্ষা দিয়েছেন, আর আমি তা অনুসরণ করি। তাই আমি সবসময় আনন্দে থাকি। কিছুই আমার ক্ষতি করতে পারবে না। আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি আনন্দিত। একজন খ্রিস্ট বিশ্বাসীর আনন্দময় জীবন এটাই। নিজেকে সমর্পণ করুন। প্রভু যীশু আমাকে সেই ভালোবাসা দাও যাতে আমি আমার শত্রুদেরও ভালোবাসতে পারি। আমাকে এমন একটি উত্তম হৃদয় দাও যাতে যারা আমাকে অভিশাপ দেয় তাদেরও আশীর্বাদ করতে পারি। নিজেকে তোমাকে অনুসরণ করার জন্য সমর্পণ করি যীশুর নামে। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।